পেঁয়াজের মধ্যে একবার আপনারা শ্যাম্পুকে এইভাবে ব্যবহার করে দেখুন। কোনো রকম কেমিক্যালের ব্যবহার করতে হবে না। বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশারা পালিয়ে যাবে। বন্ধুরা, মশা, মাছি, আরশোলা, টিকটিকির উৎপাত আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই সহ্য করতে হয়। আর বাড়িতে কম বেশি প্রত্যেকেরই বাচ্চা থাকে। সমস্যাটা কি হয়, এদের তাড়ানোর জন্য আমরা যে কেমিক্যালযুক্ত প্রসাধনীগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ক্যান্সার, হাঁপানির মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে। তাই ঘরোয়া উপায়ে আমরা যদি এগুলোকে তাড়াই, মাসের শেষে অনেকটা টাকাও খরচা করতে হবে না, ভয়ঙ্কর রোগ ব্যাধিও আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধবে না। আর এর জন্য আমাদের ঘরে থাকা একটি দুটি জিনিস সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। কিভাবে আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলব। শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, আর আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আর পেঁয়াজও আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, রান্নায় খেয়ে থাকি। এই পেঁয়াজ যদি আমরা শ্যাম্পুর সঙ্গে সঠিকভাবে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারি, তাহলে দেখবেন শুধু 5 মিনিট বন্ধুরা, তার মধ্যেই একদম ঘরোয়া প্রাকৃতিক উপায়েই আপনারা বাড়ি থেকে কিন্তু তাড়িয়ে ফেলতে পারবেন। এখানে আপনারা যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারেন। সবার প্রথমে শ্যাম্পুটাকে নিয়ে খুব ভালো করে শুধু শ্যাম্পুটাকে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন, আমি এখানে শ্যাম্পুটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এর সঙ্গে আরও একটি দুটি জিনিস আমরা সঠিকভাবে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু পেঁয়াজ খেয়ে থাকি। আর এখানে পেঁয়াজের গন্ধ আমরা কম বেশি প্রত্যেকেই জানি। আরশোলা, এমনকি টিকটিকি, ইঁদুর তাড়াতেও ভীষণ সাহায্য করে। মিডিয়াম সাইজের আমি একটি পেঁয়াজ নিয়েছি, আর মিশ্রণটা একবার তৈরি করলে অনেক দিন রেখে ব্যবহার করতে পারবে। মানে দেখুন, আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি কি করছি, এই যে পেঁয়াজটাকে নিলাম, গ্রেটারের সাহায্যে এইভাবে ধীরে ধীরে পেঁয়াজটাকে গ্রেট করব। তাহলে পেঁয়াজের যে রসটা সেটা খুব ভালোভাবে কিন্তু বের হবে। তাই এখানে আমি পেঁয়াজটাকে খুব ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, পুরোটা পেঁয়াজ আমি এইভাবে ধীরে ধীরে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে রস সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে বেরিয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, কি করব, আমরা এখানে আরও একটি জিনিসের ব্যবহার করব বন্ধুরা, যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। সেটা হলো বন্ধুরা কর্পূর। আমরা পুজোতে যে কর্পূর ব্যবহার করি, সেই কর্পূর আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ। আর এটাকে এইভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে। তাই এটাকে আপনারা এইভাবে গুঁড়ো করে নেবেন, আর শ্যাম্পুর সঙ্গে খুব ভালো করে আপনারা কর্পূরটাকে এইভাবে মিশিয়ে দিন। দেখুন, আমি এখানে খুব ভালো করে এখানে কর্পূরটাকে মিশিয়ে নিলাম। আর এখানে যে আমরা পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছি, এই যে পেঁয়াজটার একটি পাত্র নিয়ে নিয়েছি। গ্রেট করা পেঁয়াজটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি 1 গ্লাস পরিমাণ জলের ব্যবহার করব। বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে কর্পূরের যে গন্ধ বা পেঁয়াজের গন্ধটা থাকবে না। আর এই কর্পূর পেঁয়াজের গন্ধ যদি না থাকে, মশারাও পালাবে না, বা ইঁদুর, আরশোলা, টিকটিকিও কিন্তু বাড়ির থেকে পালাবে না। পেঁয়াজের জলের মধ্যে আর খুব ভালো করে এটাকে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, এটাকে আমি খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি এইভাবে। আর এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, যাতে এটা অনেক দিন, মানে 10-15 দিন
ভালো থাকে, নষ্ট না হয়। কিন্তু তার আগে আমাদের এটাকে যেটা করতে হবে, ঢেকে রাখতে লাগবে 15 থেকে 20 মিনিটের জন্য। এটাকে আপনারা এইভাবেই ঢেকে রাখুন যাতে সব উপকরণের গন্ধ জলে ভালোভাবে আমি এখানে 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পরে কি করব, ঢাকনাটাকে খুলে নিলাম। আবারও আমি ভালো করে একটু চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব যাতে জলের সঙ্গে ভালোভাবে মেশে। এর জন্য আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব, যার ফলে মিশ্রণটা সহজে নষ্ট হবে না, অনেক দিনের জন্য ভালো থাকবে। এখানে আমি চা ছাঁকনি ব্যবহার করছি। চা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের ছেঁকে নিতে হবে। এই যে পেঁয়াজের অবশিষ্ট অংশ রয়েছে, এটাকে আমাদের আর কোনো প্রয়োজন নেই, তাই এইভাবে আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম। এবার আমরা কি করব, এর মধ্যে আরেকটি জিনিস মেশাবো। এখানে আমি ভিনিগারের ব্যবহার করছি। ভিনিগার মেশালে মিশ্রণটা সহজে নষ্ট হয় না, অনেক দিনের জন্য ভালো থাকে। আর ভিনিগারের গন্ধ কিন্তু আরশোলা, টিকটিকি একেবারেই সহ্য করতে পারে না। ইঁদুরও দেখবেন পালিয়ে যায়, সেই সঙ্গে মশা, পিঁপড়েও। তাই ভিনিগার 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 2 চামচ ভিনিগার দিয়েও খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে বা নর্মাল জলের বোতলের ঢাকনা ছিদ্র করে, সেটাকেও আপনারা স্প্রে বোতল হিসাবে ব্যবহার করতে পারেন। তারপর এই মিশ্রণটাকে আমাদের এর মধ্যে ভরে নিতে হবে। আর এটাকে আমরা সহজেই কিন্তু যে কোনো জায়গায় স্প্রে করতে পারি, যার ফলে 5-6 মিনিটের মধ্যেই বাড়ি থেকে মশা তো পালাবেই, সেই সঙ্গে ইঁদুর, আরশোলা, টিকটিকিও পালিয়ে যাবে বন্ধুরা। আর রোজ রোজ তৈরি করার প্রয়োজন নেই, একটু বেশি পরিমাণে তৈরি করে রাখলেই অনেক দিন ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে যেই সব জায়গা ফার্নিচার থাকে, এমনকি আনাচে কানাচে মশা, আরশোলা, টিকটিকি লুকিয়ে থাকার সম্ভাবনা, সেই সব জায়গাতে প্রত্যেক দিন 2 বেলা করে স্প্রে করুন। কারণ দেখুন, 2 বেলা স্প্রে না করলে গন্ধটা থাকবে না। আর যেহেতু এটা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা, তাই এটা 100% ভালো কাজ দেবে বন্ধুরা। তাই নির্দ্বিধায় এটাকে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর এটাকে আপনাদের বাড়ির আশেপাশে ডাস্টবিনে, বেসিন বা সিঙ্কের নিচের দিকটা যেই সব জায়গায় অন্ধকার থাকে, সেই সব জায়গায় প্রত্যেক দিন 2 বেলা করে জানলার গ্রিলে, পর্দাতে স্প্রে করে দিন। বাড়িতে ছোট বাচ্চা থাকলেও আপনারা এই মিশ্রণটি নির্দ্বিধায় স্প্রে করুন। দেখবেন মশা মারার জন্য যে ধরনের প্রসাধনী কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করা হয়, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর নয়, বাড়ি থেকে সহজেই মশা, ইঁদুর, টিকটিকি পালিয়ে